খায়া দেবা জনগলেতে যায় রক্ত শিলা দিমাগ হয় গরুর গায় শনিবারে মঙ্গলবারে গোবর বিলায় তোর কি কামে এসে মন বসে না? হ্যাঁ, তোর মন ছোট ছোট করে কে? এদিক সেদিক যাস, ব্যাপারটা কি? এই মাসে তুই তিনটে বাম ভাঙলি, আমার কি সরবরাহ করে দেবো নাকি তুই? ঠিক আছে, এই মাসে তুই বেতন টেতন নিয়ে চলে যা, তোকে আর রাখা হবে না আমার। ফাজলামি করে বেড়াইছো, দোকানদারি শিখলি পারে সেভাবে শিখে আসিস। মাস্টার সাহেব, আপনি থাকা খাওয়ার চিন্তা করবেন না। আমার ছেলেকে শুধু মানুষের মতো মানুষ করবেন, আর আপনার থাকা আমার ছেলের রতনের সাথেই আপনি থাকবেন। জমিদার সাহেব, দেখেন এই পৃথিবীতে প্রেমই সবকিছু, প্রেম ছাড়া এই পৃথিবী চলে না। তা আপনি যে কথা বললেন, আমি ধরেন দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আপনার ছেলে যাতে মানুষ হয় আমি সর্ব চেষ্টা করব। বাবারে, যে কামে দেয় সেই কাম থেকে চলে আসিস। গরিব মানুষের সওয়াল যে কোনো একটা কর্ম তো করে খাওয়া লাগবে। ব্রাহ্মণ হয়েও মাঝের কাম করে খাওয়া লাগে আমার। কর্ম তো যে কোনো একটা করা লাগবে। মা, ও মা, আমি মিষ্টির দোকান থেকে চলে আসছি মা। এই দেখো, আমি তোমার জন্য মিষ্টি আনছি। তুমি না মিষ্টি খাইতে খুব ভালোবাসো মা? তোমার মনে আছে মা, আমি যখন ছোট ছিলাম তখন তুমি তোমার ভাগের মিষ্টি না খেয়ে তুমি আমার জন্য রাখতে। এই দেখো মা, আমি তোমার জন্য মিষ্টি আনছি মা। ও মা, আসো, মিষ্টি খাও মা, খাও মা। ফজলুরে, তুই আজ কি সেন্ট ব্যবহার করেছিস? চারিদিকে এত হলুদ, মনে হচ্ছে আমি বেহেশতের ভিত্তি দিয়ে হাঁটতেছি। হুজুর, কই না তো, আমি তো কোনো সেন্ট মাখিনি। ওই যে শীতের দিন তো হুজুর, ওই সর্ষের তেল একটু মাখায়া হাতে নিয়ে আর একটা ডলা দিছিলাম হুজুর। এই দুনিয়াটা যেন আয়না, তুই যা দিবি তাই ফেরত পাবি। দেখ, এই সরিষার ফুলগুলো মনে হচ্ছে আমাকে সালাম জানাচ্ছে। সালাম তো জানাবি, তার কারণ আপনার ভয়ে এদুর সূর্য গর্তে যাওয়া তসবি পাঠ করতেছে হুজুর। ফজলু, ওই জমিটা কার রে? হুজুর, ওই জমিটা তো রহিম মোল্লার। ওর আর কয় না হুজুর, ওই যে ইতিমখানে ছাগল ফল পড়াই তো, এই পড়াবের যায় ও আর সময় টময় পায় না, বই পতি রয়ে গেছে হুজুর। না রে,
তোর কথা হইল না, পকেটে মনে হয় টান পড়েছে। আচ্ছা, পকেট ভরে দেওয়া সওয়াবের কাজ না? একেবারে খাঁটি কথা হুজুর, আপনি এখন তো হুকুম দেন, আমি কাল সকালে যাই ওকে ঘাট ধরে আপনার দরবার নিয়ে আসবো না হুজুর। ও একটা হুজুর মানুষ, তার একটা সম্মান আছে না? আছে। দাওয়াত দিবি আমার বাড়িতে, ইলিশ মাছ দিয়ে খাওয়া। দাওয়াতের লোভে হুজুর মানুষ তো ঘুরঘুর করে চলে আসবে। ওহে বাঁশিওয়ালা, আপনার বাঁশির সুরের কি কোনো বিরতি নেই? মাফ করবেন, আমি আসলে একটু। আপনি কি এই গায়েরই লোক? কই, আপনাকে তো আগে কখনো এই ঘাটের দেখিনি। আমি আমি ভজনের ছেলে কৃষ্ণ। আদাব ঠাকুর মশাই। প্রণাম। কে তুই মিষ্টি রাঁধতে কখন আসলি? আজ সকালে আসছে ঠাকুর মশাই। তোর কি মিষ্টি বানানোর কাম শেখা শেষ? সবাই মিলে এখানে কি করছিস? এই তো আমরা খেলবো ঠাকুর মশাই, আমাদের কিছু লোকজন আসতেছে তো তাই আমরা একটু অপেক্ষা করতেছি। খেলাধুলা তো ভালোই করতেছিস, হিন্দু মুসলমান মিলেই খেলতেছিস। খুব ভালো, খুব ভালো। মানুষে মানুষে কোনো ভেদ নাই। এই তো সমস্যা ঠাকুর মশাই, এখন তো শাস্ত্রের কথা শুনবো না আমরা, এখন আমরা খেলাতে ব্যস্ত আছি। আপনি জানতো শাস্ত্রের কথা শুনবি কেন? শাস্ত্রের কথা শুনিতে তো সময় থাকে না। মানুষরা অন্য জায়গায় ঠিকই সময় দেয়, আর ধর্মের কথা আসলে পারে কারোর সময় থাকে না। কেউ পুষ্পান্ন ভট্টাচার্য। কি হলো রে হুজুর? দেখি কি হয়েছে, কি হয়েছে হুজুর? ওই ছেলেগুলো বল মারছে। কি তুই বল মারছিস? কত বড় সাহস তোর! থামেন জমিদার মশাই, এটা অন্যায়। ও ইচ্ছে করে বল মারেনি, আর তার জন্য আপনি ওর গায়ে হাত তুলতে পারেন না। কি এত বড় সাহস তোর? তুই আমার সামনে বুক ফুলিয়ে কথা বলিস? তুই বামনের ছেলে হয়ে ওদের পক্ষে দালালি করছিস? বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াবো, এতে আবার দালালির কি আছে? আর কিছুক্ষণ আগে ঠাকুর মশাই বলে গেছে, মানুষে মানুষে কোনো ভেদ নাই। এই খেলার মাঠে খেলাটা যেমন সবার অধিকার আছে, খেলার আইনটাও সবার জন্য সমান। আপনি বড় মানুষ হতে পারেন, আপনি বড় মানুষ বলে একজনের গায়ে অপরাধ ভাবে হাত তুলতে পারেন না। মুখ সামনে কথা বল কৃষ্ণ, হুজুরের সামনে কথা বলিস। হুজুরের রাগ জানিস, মাটিতে পুঁতে ফেলবে। থাম, চল। তুই কেন জমিদার মশাইয়ের সাথে পাঙ্গা নিতে গেলি কৃষ্ণ? অন্যায় দেখলে চুপ থাকাটা সবচেয়ে বড় পাপ। আরে ছাগল, যুগের পরিবর্তনে সব পরিবর্তন গেল। ছাগলও কথা শোনে না রে, ব্রাহ্মণের কথা ছাগলও শোনে না। রা 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 বাবা রা, ব্রাহ্মণের কথা ছাগলও শুনে না রে, এত জোরে যায়। আরে মা জুই, তোর সাথে দেখা হয়তো ভালোই হলো। তুমি এখানে কি করছো?
আরে ঠাকুর মশাই, এমনি তো একটু নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম। শোনো, জমিদার তোমার বাবার জমির উপরে যেভাবে নজর দিছে, তাতে তো মনে হচ্ছে শগুনের চোখ লেগেছে। তাই তোমার বাবার সাথে একটু দেখা করার দরকার আমার। আচ্ছা ঠিক আছে, বাবাকে বলবো নি। আর না হয় কাল সকালে আমি তোমাদের বাড়ির উপর আসবো না, তোমার বাবাকে বলো। ঠিক আছে, বলবো নি। কি রে, ভাত খাস না কে? ভাতে কি বিষ আছে? খিদে নাই। খিদে কি করে থাকবি? সারাদিন নদীর পারে বসে বাঁশি বাজার লিগে আর পেট ভরে? ওই বাঁশির সুরে পেট ভরে না। মিষ্টির দোকানে কাজটাও খাইলি। মিষ্টির দোকানের কাজটা তো আর ইচ্ছে করে খাইনি, ওটা একটা দুর্ঘটনা ছিল। হয় তোর সব দুর্ঘটনা আর আমার কপাল। ওই দেলমিখারের দোকানে কাজ ঠিক করছি, কাল সকালে সেখানে যাবি। ওখানে লোহা লাকড়ির কাজ, কাল সকালে যা ওখানে কাজ করবো। ওখানে তো আর এই বয়ম ভাঙার ভয় নাই। হুজুর সাহেব, হুজুর সাহেব বাড়িতে আছেন? আরে ঠাকুর মশাই, আপনি? আব্বা তো বাড়িতে নেই। ওই সকালবেলা জমিদার বাড়ির লোক এসে আব্বাকে নিয়ে গেছে। তা আপনি বসেন, আমি একটু নদীতে যাব। না, তাহলে বসবো না, তোমার বাবাকে বলো আমি আসছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আবার পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম খানি লইয়া। এই মকবুল, এই দেখ তো কাস্টমার আছে, এক কাপ চা নিয়ে এসে দে তো। আমি কাস্টমার না কাকা, আমি ভজনের ছেলে কৃষ্ণ। বাবা নাকি আপনাকে বলছিল যে কাজে আসার জন্য। ও, তুমি ভজনের ছেলে কৃষ্ণ? কালকে সকালে আসার কথা বলছিলাম, সেই জন্য তোমার বাপ পাঠা দিছে এই জায়গা। কাজ তো তুমি বুঝবে না এই কাজ। আচ্ছা তালি পরে দেখি কাজ করো তো, দেখি এটা মোসো। বুঝলে রহিম মিয়া, হিসাব বড় নিষ্ঠুর জিনিস। দোয়া দরুদ দিয়ে যেরকম পরকাল চলে, হিসাব নিকাশ দিয়ে তেমন এহকাল চলে। আপনার ওই সরিষার জমির খাজনা তো অনেক বছর বাকি, তারপর দিনা পাওনায় তো আকাশ ছুঁয়ে গেছে। লোকজন যদি গিয়ে আপনার বাড়িতে চেঁচামেচি করে তাহলে কেমন হয় বলেন তো? তার চেয়ে আপনি জমিটা জমিদারের কাছে বিক্রি করে দেন।
কৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর প্রয়োগিয়া। কি ব্যাপার, তাহলে কি আজকে কৃষ্ণ আসবে না? কি ব্যাপার, আজকে আপনার এত দেরি? বাঁশি বাজাবেন না আজকে আপনি? বাঁশি বাজানোর আঙ্গুলগুলো আজ অনেক ভারী হয়ে গেছে, আজ আর বাঁশি বাজবে না জুই। মানে দেখি তো একবার, কি হলো দেখি না। আরে দেখি, আমি দেলুমিকারের দোকানে কাজ করছি জুই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি হুজুরের মেয়ে আর আমি হিন্দুর ছেলে। সমাজ আমাদের মাঝখানে হিমালয় সমান দেয়াল তুলে রেখেছে, তবু আমি তোমাকে ভালোবাসি জুই। আপনি কি বলছেন জানেন? এই কথা জানলে পুরা গ্রাম জ্বলে উঠবে। গ্রাম জ্বলবে জ্বলুক, কিন্তু তোমার চোখের আলো যেন না নেভে। আমি তোমাকে ভালোবাসি জুই। এই মবিল মাখা হাতে আমি তোমার জীবনটাকে আলোকিত করতে চাই। তুমি আমার এই হাতটা ধরবে? এই সমাজ আর ধর্মের দেয়াল টপকে আমার এই হাতটা ধরবে? তোমার এই মোবিল মাখা হাতে আমার কাছে পবিত্র। আমি তোমার বাঁশির সুর হতে চাই। অজানার শঙ্খধ্বনি এক হয়ে যায় সুরে, তোর আর আমার স্বপ্ন ডানা উড়ুক দূরে দূরে। সরিষা ক্ষেতের হলুদে আজ মিলুক দুই হিয়া, আকাশ হবে জুঁইয়ের রে ভাই সাক্ষী নদী দিয়া। অজানার শঙ্খধ্বনি এক হয়ে যায় সুরে, তোর আর আমার স্বপ্ন ডানা উড়ুক দূরে দূরে। পদ্মাপাড়ের গান শুনে মন হারিয়ে যায় কোথায়, তোর চোখের গভীরে আমি খুঁজে ফিরি আশ্রয়। শীতল হাওয়ায় তোর ছোঁয়া শিহরণ জাগায়, চিরদিনের সাথী হয়ে চলবো জীবন ভর। অজানার শঙ্খধ্বনি এক হয়ে যায় সুরে, তোর আর আমার স্বপ্ন ডানা উড়ুক দূরে দূরে। আলো ছায়ার খেলায় আজ মিশে যায় শব্দ বিধা, নতুন করে প্রেম রচি নেই কোনো বাধা। আঁধার শেষে আলোর রেখা যেমন আসে ফিরে, আমাদের এই ভালোবাসা থাকবে চিরতরে। অজানার শঙ্খধ্বনি এক হয়ে যায় সুরে, তোর আর আমার স্বপ্ন ডানা উড়ুক দূরে দূরে। সাক্ষী এই নদী, সাক্ষী এই তটরেখা, আমাদের প্রেম কাহিনী হয়ে রবে লেখা।
হুজুর হুজুর, সাপের গর্তের মুখ তো খুলে গেছে হুজুর। মানে ফজলু, কি হয়েছে রে? জমিদার সাহেব ওই বামনপাড়া ছেলের সাথে হুজুরের মেয়ে কীর্তন করে বেড়াচ্ছে হুজুর। বিষয়টা কি সারা গ্রামে লটা দেব? না না, দেখছেন হুজুর, ওই বামনপাড়ার ছেলের সাথে আপনার মিয়া কীর্তন করে বেড়াচ্ছে। আপনার রক্ত কত নিচে নেমে গেছে হুজুর। বাবা, আমি তো শুধু কৃষ্ণকে জয়, ওই নামটা নিতে তোমার জিভটা খসে পড়লো না? তুমি জানো তুমি কার মেয়ে? তোমার বাবার পূর্বপুরুষেরা এই দুনিয়ায় ইসলাম প্রচার করেছে, আর তুমি সেই নামের উপর চুনকালি দিলে। তুমি একটা অসুচি। হুজুর সাহেব, এই মোবিল মাখা হাতটা অসুচি হতে পারে, কিন্তু এই মনটা নয়। আমি জুইকে ভালোবাসি। কি রে, তোর এত বড় সাহস? তুই হুজুরের সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলিস? তোকে মারবো একটা। এই এখনো তোরা দাঁড়িয়ে আছিস? এই রতন, ধর শালাক। বাবা আমাকে ছাড়ো, বাবা মারবেন না ওকে আপনারা, বাবা ওকে মারবেন না। বাবা আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ কৃষ্ণ। কিরে মিকার, অনেক তো বাঁশি বাজিয়েছিস, এবার দেখ তোর পীড়িতের কি হাল করি। তুই তো আমাদের জাত পেরেছিস। জাত তো মানুষের হয় না রে গফুর, জাত হয় শয়তানের। আমাদের এই প্রেমের সফলতা একদিন ঠিকই হবে, দেখিস। আব্বা না 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 আব্বা। বুঝছো রতন, আমরা এই দুনিয়ায় যা দেখি, টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, এর কিছুই না যদি মানুষের মধ্যে প্রেম না থাকে। কিন্তু মাস্টার মশাই, আমার বাবা তো বলে শক্তি মানে টাকা লাঠিয়াল। লাঠি দিয়ে শরীর ভাঙা যায়, কিন্তু মন জয় করা যায় না। প্রেমের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। সৃষ্টির শুরুতে ঈশ্বর কেবল প্রেমই পাঠিয়েছে, আমরা সেখানে এসে কাঁটা তারের বেড়াই দিয়েছি। আপনি দেখছি প্রেমের দর্শন শিখাচ্ছেন আমার ছেলেকে। আমার বাড়িতে এসব চলবে না। আমার বাড়িতে থাকতে হলে শিখাইতে হবে কিভাবে শাসন করতে হবে, কিভাবে দখল করতে হবে। আর তা যদি না পারেন, কাল সকালে পথ দেখলেই ভালো হয়। বাবা, জুয়ের কোনো দোষ নাই বাবা, আমি ওকে। চুপ কর। তোর পিঠের দাগ দিকে তোর বাবার দয়া হতে পারে, আমার হবে না। এটা তোর পাপের প্রায়শ্চিত্ত। ঠাকুর মশাই, আপনিও তো দেখছি সমাজের মতোই কথা বলতেছেন। আপনি না বলেন মানুষে মানুষে কোনো ভেদ নাই? মানুষে মানুষে ভেদ নাই ঠিকই, আচারে ভেদ আছে, উলাচালে ভেদ আছে। তোর লাগে মানুষকে আমার ফুটু দিবি? প্রেম কি ধর্ম মেনে হয়? প্রেমের তুই কি বুঝিস? যে প্রেম সমাজের কাছে তোর বাবার মাথা নিচু করায়, যে প্রেম গ্রামে ডাঙ্গা লাগার উপক্রম করে, সেটা প্রেম না। বৃন্দাবনের কৃষ্ণ প্রেম জগৎ সৃষ্টি করেছিল, এটা সত্য, কিন্তু তিনি ধর্ম রক্ষা করছিলেন। আর তুই ধর্মের মূলে আঘাত করছিস। ঠাকুর মশাই, ছেলেটা এমনি ব্যথায় নীল হয়ে আছে, এখন এসব কথা না বললেই কি নয়? শোন, নদী ভাঙলি বন্যা হয়, সমাজ ভাঙলি সর্বনাশ হয়।
জমিদার সাহেব, আপনি যে পথে হাঁটছেন এই পথ সঠিক না। এর জন্য আপনাকে একদিন না একদিন পস্তাইতেই হবে। মা, ও মা, তোমার এই হতভাগা ছেলেটা আজকে একটা কাজ করতে যাচ্ছে। মা, তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন সফল হতে পারি। জমিদার এই গ্রামের অনেক মানুষের জমি আত্মসাৎ করে নিয়েছে মা, সেগুলো যেন ফিরিয়ে দিতে পারি। হাসবে তো? অনেক কষ্ট করে বাড়ির মধ্যে ঢুকছি। ভগবান রক্ষা করো, ভগবান। আঙ্কেল ভয় পাচ্ছেন? ভয় নেই, বাবা এখন ঘুমাচ্ছে। এই নিন দলিল। তুমি কত বড় উপকার করলে জানো বাবা? আর এটা শুধু আমার একার উপকার না, তুমি আমার পুরো গ্রামের মানুষের উপকার করলে। আমাকে মাস্টার মশাই শিখিয়েছেন কিভাবে মানুষের মতো মানুষ হতে হয়। এই দলিল কোথা থেকে তুমি পেয়েছো আমি এটা বলতে পারবো না, তবে এই দুর্দর্শ জমিদার যদি জানতে পারে দলিলের কথা, তোমাকে কিন্তু জানতে রাখবে না। এই দলিলের প্রত্যেকটি পাতা জমিদারের একটা হৃৎপিণ্ড। দেখেন, আমি তো সে ভয় পাচ্ছি না। আমি শুধু চাচ্ছি যে আমার হুজুরের জমি সহ আমার গ্রামের মানুষের জমি কিভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়। আপনি শুধু সেই কাজটা করবেন। সর্বনাশ, এটা দলিল নয়, এই জন্য একটা বিশেষ পুটলি। বাজান, ও বাজান, বাজান, তুই কাঁদ রে মা, তুই আরো কাঁদ। বাজান, আমি তোর কান্নার যদি পাপ পছন্দ হয় তুই আরো কাঁদ। হে আল্লাহ, তুমি আমার মেয়েকে তোমার ছেড়ে দাও। আল্লাহ, তুমি ক্ষমা করো। বাজান, আমি কৃষ্ণকে ভালোবাসি। বাজান, তুমি সারা জীবন যে ধর্মের কথা বলে আসছো, আজ আমি তোমার সেই ধর্মের কাছে বিচার দিলাম। যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, সে ভালোবাসার শক্তিতে আগুন জ্বলে উঠবে, সত্যি সাইডে আগুন দাও দাও করবে, তবু আমার কিছু হবে না বাজান, আমার কিচ্ছু হবে না। কিরে মা, কি হলো? কি হলো? তুই কি পাগল হয়ে গেলি? তুই কাজ করছিস কেন? তুই কি পাগল হয়ে গেলি না? তুই পাগল হয়ে গেলি রে মা, তুই পাগল হয়ে গেলি। আজানার শঙ্খ ধ্বনি এক হয়ে যায় সুরে, তোর আর আমার স্বপ্ন। তুই দেখে যাও দুনিয়ার মানুষ, দেখে যাও তোমরা জাত চেয়েছিলে, তোমরা ধর্ম চেয়েছিলে। আমার জুই আজকে পুরো নিজেকে প্রমাণ করে দিয়ে যাচ্ছিল। দেখে যাও দুনিয়ার মানুষ। জুই কথা বলো। জুই বাহ 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 বাহ, মনে হচ্ছে একটা লাইলি মজনুর দৃশ্য। জমিদার সাহেব, আপনি এসেছেন জমি দখল করতে? জমি তো দখল হয়েই গেছে, নতুন করে আর জমি কি দখল করব? এখন এসেছি হিন্দু আর মুসলমানের প্রেমের বিচার করতে। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। জালিয়াতি করে দলিলে টিপসই নিলেই সেটা দলিল হয় না জমিদার সাহেব। আপনি হুজুর সাহেবকে ঠকিয়েছেন। আপনি ধর্ম বাঁচানোর কে? যে লোক রাতের অন্ধকারে মানুষের ভিটে মাটি কারার ছক কষে, তার মুখে ধর্মের কথা কখনো মানায় না জমিদার সাহেব। তার মুখে ধর্মের কথা শুনলে স্বয়ং শয়তানও লজ্জা পায়। হিরে গফুর, এখনো দাঁড়িয়ে রয়েছিস? দেখবো ওকে। ওদেরকে থামতে
আমাদেরকে থামতে বলো। অপুর দাঁড়িয়ে দেখছিস কি? দৌড় দে বাদ, বেঁধে টেনে নিয়ে আমার রাস্তা বলে নিয়ে আয়, হেডসে টেনে নিয়ে আসবি। জনগণ দেখুক জমিদারের অবাধ্য হলে কি হয়। তুই এখানে বসে আছিস, বাইরে অনেক মেঘ, তোর মা না অসুস্থ? ভগবান ভগবান রক্ষা করো, ভগবান ভগবান। বাবা, আমার কৃষ্ণ আমাকে ছাড়া ভালো নেই, আমি ওকে ভালোবাসি বাবা, আমি ওর কাছে যেতে চাই। মুসলমানের মেয়ের সাথে প্রেম করা, দেখ বাবুলালের মার, দেখ কঠিন মার, মারতে মারতে শেষ করে ফেলাবো। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জলিয়রে ভ্রমর কয় গিয়া। আমি কবে সারা পাবো, আমি কবে সারা পাবো? আমার বাবা ছিল জমিদার, এরপর আমি জমিদার, তারপরে আমার ছেলে রতন হবে জমিদার। যাক, সেসব কথা বাদ। কৃষ্ণের কি অবস্থা রে? হুজুর, কৃষ্ণের কি অবস্থা এটা তো আমরা বলতে পারতেছি না, এটা বলবে বলে বাবুলাল, আমাদের পার তো কোনো দায়িত্ব দেন নাই। হলো জি হুজুর। যা এক্ষুনি বাবুলাল ডাক। জি হুজুর, আমি এখন হাজির করতেছি। ও আগলে আপনি টেনশন করার দরকার নাই, ও কঠিন মার দেয়, ও খুব কঠিন মার দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাকে ডাকছেন? বাবুলাল, কৃষ্ণের পার অত্যাচার কেমন হচ্ছে রে? হুজুর, সেই অত্যাচার করতেছি আমি, মাঝে মাঝে ওর জ্ঞান হারা যায়, আমি এক এক করে শেষ করে ফেলাবো। হুজুর শোন, একটা কথা মাথায় রাখিস, একেবারে শেষ করবি না। আমার উপরে ভরসা রাখেন হুজুর, ও আস্তে আস্তে তুলে তুলে শেষ করে দেবো হুজুর। বোমা, তুমি চিন্তা করো না, ওই জমিদার তোমার ছেলেকে কিছুই করতে পারবে না। তুমি শুধু তোমার ছেলের জন্য একটু আশীর্বাদ করো। বোমা, বোমা, তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, ভজন ভজন। জমিদার সাহেব, আমার স্ত্রীটা মারা গেছে হুজুর, আমার স্ত্রীর মুখ আগ্নি করা লাগবে। একটি বারের জন্য হলেও আমার ছেলে কৃষ্ণকে
একটু মুক্তি দেন হুজুর, একটু মুক্তি দেন। কি রে, তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার বাড়ির ভিতর ঢুকছিস, তোকে পারমিশন দিল কিনা? বের হয় এখান থেকে, যা, কথা শুনিস না, যা যা যা, বের হ, বের হয় এখান থেকে, যা বললাম। আমার আজকে মায়ের কথা খুব মনে পড়ছে। মা, মা তুমি কেমন আছো? মা কেমন আছো তুমি? মা তোমার কথা আজকে খুব মনে পড়ছে। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব, বলো মা, বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর জমিদারের কাছে গেলাম, আমার ছেলেটাকে আনতে পারলাম না। আমার স্ত্রীর মুখ আগ্নি করা লাগবে, স্নেহ ভরা কোলে মুখ আগ্নি করবে। বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা। আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। যদি বাবা কৃষ্ণ, ওরা তোকে ছাড়ছে। ঠাকুর মশাই, মুখ আগ্নি করা লোক আমি পেয়ে গেছি। শান্ত হও, শান্ত হও, লোক আমি পেয়ে গেছি। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা। বাবা, তুমি কি ভালো হবে না? তোমার জন্য মা নানা বাড়ি চলে গেছে। তুমি যদি ভালো না হও, আমিও চলে যাব। কৃষ্ণ, তোকে 22 বছর আমার চোখের মনি করে রেখেছি, সন্তানের মতো তোকে লালন পালন করেছি। জমিদার তোকে টেনে হেসড়ে নিয়ে গেল, বাবা তোকে টেনে হেসড়ে নিয়ে গেল। তোর বাবা হয়ে কিছুই করতে পারলাম না। ভজন, এভাবে কেঁদো না, এভাবে কেঁদে নিজে ভেঙে পড়বে। শান্ত হও ভজন, শান্ত হও। এভাবে কান্না করলে কি তোমার কৃষ্ণ ফিরে আসবে? শান্ত হও ভজন। কি করে আমার ছেলেকে আমি রক্ষা করব? আমরা হিন্দু সংখ্যালঘু, কি করে আমার ছেলেকে আমি রক্ষা করব? মাস্টার মশাই, কি করে রক্ষা করব? কাঁদবেন না ভজন ভাই, কাঁদবেন না। আপনার ছেলের জন্য আমারও বুকটা কাকা করছে। আমিও এসেছি আপনার ছেলেকে উদ্ধার করতে, ভজন ভাই, আমিও এসেছি। আপনি এসেছেন আমার ছেলের বিচার করতে। আমার ছেলে কোনো পাপ করে নাই হুজুর, আমার ছেলে কোনো পাপ করে নাই। ও শুধু আপনার মেয়েকে একটু ভালোই বেসেছে হুজুর, একটু ভালোই বেসেছে। আমি বিচার করতে আসি নাই, আমার মেয়ের বিচারে আজ আমাকে মানুষ ছিনিয়ে দিয়েছে ভাই, মানুষ ছিনিয়ে। হুজুর সাহেব, আপনি এসেছেন তাহলে একটা সত্য জেনে যান। কৃষ্ণকে হিন্দু বলে আপনারা ঘৃণা করছেন, ওকে মারছেন। হুজুর, ও আমার
নিজের রক্ত না, ও ইসলামের রক্ত। ও আপনাদের আমানত হুজুর, ও আপনাদের আমানত। 22 বছর আগে আমার বন্ধু যখন মারা যায়, ওকে আমার হাতে রেখে গেছিল, তাই আমি ওকে আমার নিজের পরিচয় বড় করেছি হুজুর, বড় করেছি। সময় খুব কম, কৃষ্ণকে জমিদারের আস্তাবল বন্দি করে রেখেছে। আমরা যেভাবে হোক ওকে ছাড়িয়ে আনবো। আজকে আমরা এই গ্রামের প্রতিটা মানুষের কাছে এই ভণ্ড জমিদারের পুরো মুখোশ খুলে দেব। আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, প্রত্যেকটা ডকুমেন্টস আমি অত্যন্ত যত্ন করে রেখেছি এই ভণ্ড জমিদারের মুখোশ উন্মোচন করার জন্য। এই জমিদার শুধু এই হুজুরের সম্পদ নয়, পুরো এই গ্রামবাসীর মধ্যে প্রায় 100 বিঘের মতো সম্পত্তি অবৈধভাবে নিজের নামে রেকর্ড করে নিয়েছে। এখন সময় এসেছে ওই অবৈধ জমিদার যেভাবে পরিকল্পনা করে আগুন জ্বালিয়েছে না, আমরা সকলে পুরো গ্রামবাসী একত্র হয়ে ওকে ওই আগুনই জ্বালাবো। এবং আগামীকাল আমরা হিন্দু মুসলিম একত্র হয়ে জমিদারের বাড়ি ঘেরাও করব এবং প্রমাণ করব ধর্মের চাইতে বড় ধর্ম একতা এবং ভালোবাসা। এখন কৃষ্ণকে উদ্ধার করা এক পিতার দায়িত্ব নয়, পুরো গ্রামবাসীর দায়িত্ব। কৃষ্ণ শুধু একটি ছেলেই নয়, ও হিন্দু এবং মুসলিম সম্প্রীতির এক জীবন্ত প্রমাণ। কাল ভোরে আজান আর শঙ্কের ধ্বনি একসাথে বাজবে। জমিদারের ওই মহল থেকে কৃষ্ণকে আমরা ছিনিয়ে আনবই। হুজুর হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর। সারা গ্রামের লোক আপনার বাড়ির দিকে আসতেছে হুজুর, আপনাকে ঘেরাও করার জন্য। বিষয়টা তো ভালো বোঝা যাচ্ছে না। বাবুলাল কোথায় রে? বাবুলাল তো ছুটিতে আছে হুজুর। এক কাজ কর, কৃষ্ণকে নিয়ে ওই যে আমার যে আম বাগান আছে, আম বাগানের ভিতর দিয়ে, ইউক্যালিপ্টাসের বাগানের ভিতর দিয়ে আমাদের বাংলোয় যা, কৃষ্ণকে এক্ষুনি নিয়ে যাবি। জমিদার সাহেব, আর এক পা সামনে বাড়ালে আপনার লাশ পড়ে যাবে। জমিদার সাহেব, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হুজুর সাহেব, আপনি এই ডায়লগ ভোট দিতে দেবেন, এখানে না। আপনি সাহস হয় কেমন করে আমার সামনে এসে পথ আটকান? আমি হচ্ছে এই এলাকার জমিদার। শুনুন জমিদার সাহেব, আপনি এই এলাকার অনেক জমি জমা নিজ হাতে নিজ নামে করেছেন, কিন্তু এই জমি জমার ডকুমেন্ট, কার কোন জমির ডকুমেন্ট, সেটা কৃষ্ণ উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে, আমরা দেখছি। অতএব আপনি বেশি লাফালাফি করার চেষ্টা করেন না। কি রে ফজলু, তুই অমুক দ্বারা লুকে? বলির পাঠাকে ঘাস খাওয়ালে এই ঘাস খাওয়ানোই থাকে, ভালোবাসা থাকে না জমিদার সাহেব। আপনার পিছনে থাকে যে অত্যাচার অন্যায় করাইছেন হুজুর, এটা খুব অন্যায় করাইছেন। আর না, এর সিদ্দিক, তুই দাঁড়া রয়েছ কে? তুইও যা। যাবই তো, আপনার মতন জালিমের পাশে আমি থাকবো নাকি? তাহলে কি আমি এতদিন ভুলের প্রাসাদ গড়েছি? সবাই আমাকে ছেড়ে চলে গেছে, এমনকি আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে। কৃষ্ণ,
তোর পর আমি অনেক অত্যাচার করেছি, এমনকি জনসম্মানকে তোকে থেকল দিয়ে বেঁধে নিয়ে এসেছি। তুই আমাকে মাফ করে দিস। আর এটাও আমি বুঝেছি যে যার পাশে জনগণ নাই তার এ জগতে কিছুই নাই। তুই আমাকে মাফ করে দিস ভাই। ভজন কাকা, আমি আপনাদের উপরে অনেক অত্যাচার করেছি, আমাকে মাফ করে দেন। জমিদার সাহেব, তবে আর একটি সত্য কথা জেনে যান, কৃষ্ণ আমার ছেলে না, ও আপনাদেরই রক্ত, ও আমার বন্ধুর আমানত, এটাই সত্য। মাস্টার সাহেব, আপনাকে আমি ভুল বুঝেছিলাম, আপনার উপরে আমি অনেক অত্যাচার করেছি, আপনি আমাকে মাফ করে দিন। জমিদার সাহেব, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন। আপনি যে অন্যায় অত্যাচার এই সাধারণ জনগণের কাছে করেছেন, এই জমিওয়ালাদের কাছে করেছেন, অন্যর জমি আপনার নামে করে নিয়েছেন, তাদের দখল থেকে বহিষ্কার করেছেন, এটা তো আল্লাহ ক্ষমা করবেন। সেই সৃষ্টিকর্তা উনি তো ক্ষমা করবে না। এই ক্ষমা না করার পরিহাসে আজ আপনার এই পদক্ষেপ। আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একই সমাজে, একই গ্রামে, একই এলাকায় বাস করি, যার যার ধর্ম শেষে করি। কোনো ধর্মের উপর আঘাত আনা কোনো ধর্মই জায়েজ না, কেউ বলে নাই। আগে যদি জানতাম তাহলে আমার জীবনটা আজ এমন হতো না। কপুর, তুই কাল মন্ডতুর যা, তোর গিন্নিমাকে নিয়ে আয়। ঠিক আছে জমিদার মশাই, আমি কাল সকাল সকাল রওনা দিব। না বাবা, আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি সেই ছোটবেলা থেকে তোমার পরিচয়ে বড় হয়েছি। আর আজকে তুমি বলবে এক কথা, এটা আমি মেনে নেব? আমি সেই ছোটবেলা থেকে জানি তুমি আমার বাবা, আর আমার মাটা মারা গেছে। ঠাকুর মশাই, আমি মায়ের মুখ অগ্নি করতে পারি না, ঠাকুর মশাই, আমি আমার মায়ের মুখ অগ্নি করতে পারি না। কাঁদিস না কৃষ্ণ, তুই হিন্দু, তুই একটা খাঁটি হিন্দু হয়ে থাক। তুই মুসলমান, একটা খাঁটি মুসলমান হয়ে দেখ। এটাই তোর বাস্তব কৃষ্ণ। সকল ধর্মেই মুক্তির ব্যবস্থা আছে, তুই তোর ঠিকানায় ফিরে যা। তুই তোর জুয়ের কাছে ফিরে যা, আমাকে নিয়ে ভাবিস না, আমি আসি তোর পাশে, আমার কোনো চিন্তা করিস না। ধুর পাগলি, এভাবে কেউ কাঁদে? যখন সময় ভালো, রোদ ঝলমলানি, তখন তো সাহস দেখাতে সবাই পারে, কিন্তু যখন আকাশে মেঘ, কাল বৈশাখী, তখন তো সাহস রাখতে হয়। তোমার এই মোবিল মাখা এই মানুষটা আজ মুক্ত, আর জমিদার আমাদের কিছু করতে পারবে না। এখন থেকে আমরা স্বাধীন হয়ে গেছি। হুজুর, ওই যে কই না হুজুর। কৃষ্ণ, না দাঁড়া, আমি মানে সিস্টেমটা আমার ই হয় না। দিলাম আমি অনেক অত্যাচার করেছি, তোর কালচে হাতের পরশে হারায় সব বিষাদ ব্যথা। ওরে আমার বাঁশিওয়ালা, দাগ লাগুন আমি তো হয়ে রইব
বিনোদন ওই জায়গায়